আজ মাথা নষ্ট করা এক তামিল থ্রিলার মুভি এক্সপ্লেন করব, যেখানে ভিলেন সবার সামনে সুসাইড করে কিন্তু মরে যাওয়ার পরও আরো 4 জনকে খুন করে। কিন্তু প্রশ্ন হলো, একজন মৃত মানুষ কিভাবে আরো 4 জনকে মারতে পারে? তা জানতে সম্পূর্ণ গল্পটি শুনুন। সিনেমার শুরুতেই আমাদের একটি নিউজ চ্যানেল দেখানো হয়, যেখানে আমরা রিপোর্টার নয়নাকে দেখতে পাই। সে আজকে তামিল সিনেমার একজন জনপ্রিয় সুপারস্টার কৈলাসকে তার টিভি শোতে আমন্ত্রণ জানিয়েছে। যখন লাইভ টিভি শো শুরু হয়, তখন নয়না তার অতিথি কৈলাসকে কিছু প্রশ্ন করে এবং যখন কৈলাস সেই প্রশ্নের উত্তর দিচ্ছিল, তখনই দর্শকদের মধ্য থেকে একজন লোক, যার নাম অ্যালগর, সে দাঁড়িয়ে তাকে অপমানজনক কিছু কথা বলতে বলতে সোজা স্টেজে চলে আসে। তখন কৈলাস রেগে সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখন অ্যালগর কৈলাসের পায়ে গুলি করে এবং সবাইকে বলে, আপনারা শান্ত হয়ে যান, কেউ এখান থেকে বের হতে পারবেন না, কারণ আমি সব গেট বন্ধ করে দিয়েছি। ঠিক তখন রিপোর্টার নয়না তাকে জিজ্ঞেস করে, কে আপনি, কেন এমন করছেন, কি চান? আর কৈলাসের পা থেকে রক্ত পড়ছে, একজন ডাক্তার ডাকতে হবে। তখন অ্যালগর কৈলাসকে বলে, তুমি অ্যাক্টর তো, তাই ওভার অ্যাক্টিংটা বেশিই করছো, কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। আর তারপর অ্যালগর সবাইকে বলে, আজকে এখানে একজন লোক মারা যাবে আর কেউ তা ফেরাতে পারবে না। তখন সেই কথা শুনে উপস্থিত সবাই ভয় পেয়ে যায়। অন্যদিকে খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায়। তারপর ভাবতে শুরু করে কিভাবে নিরাপদে মানুষকে বাঁচানো যায়। এরপর আমরা দেখি শহরে কিছু লোক টিভি শো দেখছিল। তাদের মধ্যে একটি ছেলে টিভিতে এই শো দেখে ভয় পেয়ে দ্রুত ব্যাগ গুছিয়ে পালিয়ে যাচ্ছে। তার মানে এই গল্পে এই ছেলেটার সাথে অ্যালগরের কোনো সম্পর্ক থাকতে পারে। এর পরের সিন চলে আসে স্টুডিওতে। তখন নয়না এই লোকটাকে জিজ্ঞেস করে, আপনি কাকে খুন করতে চান? তখন লোকটা বলে, সময় হলে বলবো, আজকে এখানে খুন হবে, এটা সত্য। তখন ডিরেক্টর নয়নাকে হেডফোনের মাধ্যমে বলে, তুমি এই লোকটার সাথে কথা বলতে থাকো, তাকে কথা বলায় ব্যস্ত রাখো, কারণ এই শো লাইভ টেলিকাস্ট হচ্ছে, তাই পুলিশ খুব দ্রুতই এখানে চলে আসবে। অপরদিকে বাহিরে পুলিশ ইন্সপেক্টর কবির পুরো বিল্ডিং এর নকশা দেখে বিল্ডিং এর ভেতরে যাওয়ার পরিকল্পনা করছে। এদিকে স্টুডিওতে লোকটা নয়নাকে কয়েকটা বইয়ের নাম বলে এবং জিজ্ঞেস করে, তুমি কি এই বইগুলো পড়েছ? তখন নয়না বলে, না, আমি পড়িনি। তখন নয়না বলে, স্যার, আপনি কি একজন রাইটার? তখন লোকটা বলে, হ্যাঁ, আমি একজন ব্যর্থ রাইটার। আমি 10 বছরে মাত্র 5টি বই লিখেছি, কিন্তু প্রকাশনীর লোকেরা বলে আমার বইয়ে কোনো ক্রিয়েটিভিটি নেই। আমার 10 বছরের সাধনা তারা 10 মিনিটেই নষ্ট করে দিয়েছে। আমি চেয়েছিলাম মানুষ আমার বই পড়বে, আমার প্রশংসা করবে, কিন্তু তার হলো না। তাই এখন আমি এমন একটা মাস্টারপিস গল্প লিখতে যাচ্ছি যেটা অমর হয়ে থাকবে এবং মানুষের এটা বছরের পর বছর ধরে মনে থাকবে। তখন নয়না তার কোনো কথাই বুঝতে পারে না, তাই সে তাকে জিজ্ঞেস করে, গল্পটি কি, আপনি কি সম্পর্কে কথা বলছেন? তখন সে বলে, আগামী 5 দিনে মোট 5 জন মানুষকে মারবো, আর সেই মানুষকে মারার 1 ঘন্টা পূর্বে তার নাম বলে দিব। আপনারা চাইলে তাকে বাঁচানোর চেষ্টা করতে পারেন, কিন্তু কোনো লাভ হবে না, সে মরবেই। আর আজকে প্রথম যে খুন হবে সেই লোকটির নাম হলো নারায়ণ। এই কথা শুনে সকলেই বিস্মিত হয়ে পড়ে। ঠিক তখন সেই কথা শুনে এই চ্যানেলের ডিরেক্টর হরি সেখানে বসে থাকা সকল দর্শকের নামের তালিকা খুঁজে বের করতে চায়, কে এই নারায়ণ যাকে এই লোকটা মারতে চায়। অন্যদিকে পুলিশ ফোর্স নিয়ে বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ে। তখন পুলিশ জানতে পারে আজ যে লোকটা খুন হবে সে আর কেউই না, এই অ্যালগর লোকটির নামই নারায়ণ, মানে সে নিজেই নিজেকে খুন করবে। তখন হেরিও জানতে পারে যে অ্যালগরই নারায়ণ। তখন নয়না অ্যালগরকে প্রশ্ন করে, আপনি কি নারায়ণ? তখন অ্যালগর বলে, আমি তো সবসময় অ্যালগরই থাকতে চেয়েছিলাম, কিন্তু আপনাদের অবহেলায় আজ হারিয়ে যাচ্ছি। তখন নয়না বলে, যদি আপনি নিজেই নিজেকে মেরে ফেলেন তাহলে বাকি 4 জনকে কিভাবে মারবেন, এটা কিভাবে সম্ভব? তখন অ্যালগর বলে, এটাই তো টুইস্ট। এই কথা বলে সে স্টেজে দাঁড়িয়ে পুলিশ আসা মাত্রই সুসাইড করে ফেলে। লেকিন পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত, ভিলেন তো মরে গেল। এখন সারা দেশে খবর ছড়িয়ে পড়ে একজন ব্যক্তি নিজেকে হত্যা করে চ্যালেঞ্জ দিয়ে গেছে সে আরো 4 জন মানুষকে হত্যা করবে, কিন্তু প্রশ্ন হলো মৃত্যুর পর কিভাবে হত্যা করবে? এর পরের সিনে দেখা যায় কমিশনার তার অফিসারদের সাথে বসে এই জটিল কেসের দায়িত্ব এসিপি নাম্বিকে দিয়েছে। অন্যদিকে দেখা যায় এসিপি নাম্বি ড্রাগস ডিলারদের ধোলাই করছে একের পর এক। ধোলাইয়ের পর সে সোজা চলে আসে কোর্টে, কারণ পুলিশের চাকরি করতে গিয়ে তার বউকে সময় দিতে পারে না, তাই তার বউ নাম্বির কাছ থেকে ডিভোর্স চায়, কিন্তু নাম্বি ডিভোর্স দিতে রাজি নয়। তখন উকিল তাদের আরো সময় দেয় নিজেদের মধ্যে বোঝাপড়া করার জন্য এবং তখন তারা সেখান থেকে চলে আসে। এরপর নাম্বি অ্যালগারের কেসের দায়িত্ব নিয়ে তার বাড়িতে আসে তদন্ত করতে। ঠিক তখন একজন কনস্টেবল এখানে কিছু পুড়ে যাওয়া কাগজের মধ্যে একটি পুরাতন ডায়েরি পায়, যেটার ভেতর কিছুই লেখা ছিল না। এরপর নাম্বি নয়নার সাথে দেখা করে এবং অ্যালগর কি বলেছিল তা জানতে
জানতে চায়। এরপর নাম্বি কমিশনারের সাথে দেখা করে। তখন কমিশনার বলে যত দ্রুত সম্ভব এই কেসটি শেষ করো। আলগর মরার পর আরো 4 জনকে কিভাবে মারতে পারে? আলগর মরার পর আরো 4 জনকে মারতে চেয়েছিল, তাই তুমি আগে থেকেই খুঁজে বের করো তারা কারা, কাদের অ্যালগর মারতে চেয়েছিল। এরপর হঠাৎ রাত 7টার সময় রাস্তার বিভিন্ন জায়গায় অ্যালগরের ভিডিও বার্তা চালু হয়ে যায়। সেখানে অ্যালগর মার্ডার নাম্বার 2 আশোক নামে একজনের নাম বলে। ঠিক তখন সারা দেশে হইচই পড়ে যায়, মৃত মানুষ কিভাবে মানুষকে মারতে পারে। পুলিশ তখন চিন্তায় পড়ে যায়, 1 ঘন্টার মধ্যে আশোক নামের ব্যক্তিকে কোথায় খুঁজবে? আশোক নামের হাজার হাজার লোক আছে, আলগর তো নির্দিষ্ট কাউকে বলে নেই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে একজন মন্ত্রীর নামও ছিল আশোক। তখন সেই মন্ত্রী তো ভয়ে কাঁপছিল, কারণ 1 ঘন্টার মধ্যে সেও মরতে পারে, কারণ তার নামও আশোক। তাই এই মন্ত্রীর নিরাপত্তার জন্য নাম্বি ও তার টিম এখানে এসেছে। কিন্তু নাম্বি কমিশনারকে বলে, স্যার আমার মনে হয় না আলগর মন্ত্রীকে মারবে, তার টার্গেট অন্য কেউ হতে পারে। পরের সিনে আমরা একজন বৃদ্ধ মানুষকে দেখতে পাই যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। সে একটা টেলিফোন বুথের ভেতর ঢুকে তার ছেলেকে ফোন করছিল। কয়েকবার ফোন করার পর ফোনের ওই পাশ থেকে তার নাতনি ফোন রিসিভ করা মাত্রই সেই টেলিফোন বুথ ব্লাস্ট হয়ে যায় এবং ওই বৃদ্ধ লোক যার নাম ছিল আশোক সে মারা যায়। তৎক্ষণাৎ এই খবর পুলিশের কাছে চলে যায়। নাম্বি ও তার টিম এখানে এসে জানতে পারে এটা একটা এক্সক্লুসিভ মেথডের অটোমেটিক সিস্টেমের ব্লাস্ট, এটা আগে থেকেই পরিকল্পিত ছিল। তখন নাম্বি তার টিমকে বলে অ্যালগর ও আশোকের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা তদন্ত করে দেখতে। যেহেতু অ্যালগর তার কথা মতো দ্বিতীয় খুনটি করে ফেলেছে, তৃতীয় খুন করার আগে তাকে যে কোনো মূল্যে থামাতে হবে। অন্যদিকে সুরিয়া নামের এই ছেলেটি বাসে করে কোথাও পালিয়ে যাচ্ছে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে। এরপর নাম্বি ও তার টিম আশোক নামের ওই বুড়ো লোকটার ঘরে যায় এবং সেখানে গিয়ে জানতে পারে এই বুড়ো লোকটা আর্মিতে ছিল, 4 বছর আগে রিটায়ার্ড করেছে। স্ত্রী মারা যাওয়ায় সে একাই থাকতো। এর পরের সিনে কমিশনার নাম্বিকে জিজ্ঞেস করে অ্যালগর তো মারা গিয়েছে, তাহলে তার ভিডিও কোথা থেকে আসতেছে? তখন নাম্বি বলে আমার মনে হয় অ্যালগর মারা যাওয়ার আগে সার্ভার হ্যাক করে ভিডিও আপলোড করে গিয়েছে, কারণ অ্যালগর শুধু একজন রাইটার ছিল না, সে একজন হ্যাকিং সাইবার সিকিউরিটি এক্সপার্ট ছিল, তাই সে সার্ভার হ্যাক করে ভিডিও আপলোড করে গিয়েছে। তখন কমিশনার জিজ্ঞেস করে কেউ কি অ্যালগর মারা যাওয়ার পর এই ভিডিওগুলো আপলোড করার জন্য সাহায্য করতে পারে? তখন নাম্বি বলে আমি অ্যালগরের ছেলেকে গ্রেফতার করেছি, সে আমাদের জানিয়েছে কিছুদিন যাবত তার বাবা অস্বাভাবিক আচরণ করছিল, তাই সে তার খালার বাড়িতে চলে গিয়েছিল, তাই সে কিছুই জানে না। এখানে আমরা জানতে পারি এই সুরিয়া অ্যালগরের ছেলে, তাই সে টিভিতে নিউজ দেখে সেদিন পালিয়েছিল। যাই হোক, এরপর নাম্বি প্রকাশকের কাছে আসে, কারণ অ্যালগর মরার আগে বলেছিল তার লেখা মাস্টারপিস বই আরিয়ান বিশ্ববিখ্যাত হবে। তাই নাম্বি প্রকাশকের সাথে দেখা করে জানতে পারে বইটি এখনো প্রকাশ হয়নি। আর পরের দিন ঠিক 7টা বাজতেই যখন সবাই টিভি সিরিয়াল দেখছিল, তখন আবারও টিভি চ্যানেল হ্যাক করা অ্যালগর তৃতীয় খুন হবে রাজিয়া নামক একটি মেয়ে তা বলে চলে যায়। তখন সেই খবর পুলিশ জানা মাত্রই সারা শহরে ছড়িয়ে পড়ে কে এই রাজিয়া তা খুঁজতে। আর অন্যদিকে একটি নাচের অনুষ্ঠানে কিছু মেয়েরা রেডি হচ্ছিল, তখন সেখানে একটি মেয়েকে সেই অনুষ্ঠানে নাচতে দেখা যায়। অপরদিকে নাম্বি ও তার পুলিশ টিম রাজিয়া নামের সকল মেয়েকে খুঁজে বের করছিল। ঠিক তখনই ওই স্টেজে ডান্স করা মেয়েটা হঠাৎই নাক দিয়ে রক্ত বের হয়ে স্টেজেই মারা যায়। আর এই খবর পুলিশের কাছে আসতেই তারা তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয় এবং সেখানে গিয়ে জানতে পারে যে মেয়েটি মারা গিয়েছে তার নাম রাজিয়া। তারপর পুলিশ পোস্টমর্টমের মাধ্যমে জানতে পারে যে এই রাজিয়া নামক মেয়েটির মেকআপের সাথে বিষাক্ত সাইনাইড মিশানো হয়েছিল, যার জন্য সে মারা যায়। অবশেষে পুলিশ এইবারও ব্যর্থ হয়। এসিপি নাম্বি কিছুই বুঝতে পারছিল না একজন লোক মরে গিয়েও কিভাবে নিরাপদ মানুষগুলোকে মারতে পারে। এই ক্রাইম সিরিয়াল কোথায় গিয়ে থামবে আপনারা কি জানেন? জানতে হলে এই মুভির দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন। ততক্ষণ RST সিনে এক্সপ্লেইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।